হাই ফ্রেন্ডস, আজকের আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকের আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আজকের আমি রান্না করব হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে চিকেন আলু দিয়ে পাতলা করে ঝোল। ঠিক আছে, আমি তেলের শিশি নিয়ে চলে এসেছি, এখন তেলের জার নিয়ে। এবার আমি দুটো কড়া ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে মাংসের জন্য কড়াতে তেল দিয়ে দেব। তারপরে এখানে আমি লাউ চিংড়ি বানাবো, আর একটা কড়াতে তেল দিয়ে দেবো। এবার তেলগুলো গরম হোক। আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ধুয়ে নিই, কারণ চিংড়ি মাছটা না একটুখানি বেশি করে না ধুলে কি হবে, একটু গন্ধ বেরোয়। একটু হলুদ মাখিয়ে নিলাম, নুন হলুদ। আর এবারে কড়াটা তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা একটু জোর করে দিয়ে দিই। তেলটা তো গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দেবেন, কিন্তু হেভি টেস্ট হয়। চিংড়ি মাছ তেলের মধ্যে দিলেই দেখুন কেমন লাল হয়ে যায়, কেন জানি না। এমনি সাদা থাকে যেই দিব। এই চিংড়ি মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিই। দিয়েছি চিকেনের জন্য আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। আছে, এবার কড়াইয়ের মধ্যে আমি এই যে পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ ঝিরিঝিরি করে দেখেছেন, আমার মা এটা কেটে দিয়েছে, দেখেছেন কত ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কেটেছে। মারা থাকলে ছেলে মেয়েদের যে কত সুবিধা হয় সেটা আমি বিশেষ করে জানি। আমার মা আমাকে খুব করে, যেরকম ছোটবেলায় করতো, এখনো আমার সাথে সাথে সবসময় আমার মা। আমার তেল গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। এত পেঁয়াজ দেবো না, অনেক পেঁয়াজ কেটে দিয়েছে আমার। থাক, আমার তো রোজ রান্না করতে হয়, আমি রেখে দেবো। আর এগুলো কাটাও খুব সমস্যা। এই যে আমি পেঁয়াজগুলো দেবো না, কড়াই দিতে দিতে আমার তো রান্না করতে অনেক দেরি হয়ে যায়। দোকান থেকে আসি, বাড়িতে আস্তে আস্তেই 10টা। তাহলে মা আনাজ টানাজ কেটে দেয়, আর কোনো সময় অসুস্থ থাকলে আমরাও কেটে নিই। এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। দু জায়গায় আমি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, যত পারি তাড়াতাড়ি। আবার আমার দাদার ছেলে বোনেরা সব এসেছে বাড়িতে। আমার রাজা, ওজা, আবার আমার গজা আছে, 3টে বাচ্চা বাড়িতে একদম হইচই করছে, ওখানে খেলাধুলা করছে। ওরা ছেড়ে তাড়াতাড়ি, ওরা আসলেই চিকেন করতে হবে আমাকে। হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো। দেখেছেন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। লাউ করতে গেলে সর্ষে দিতে হয়, আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জিরে দিয়ে দেবো। পেঁয়াজ ধরে দিলে হবে। তারপরে এখানে একটু আদা দিয়ে দেবো। তারপরে একটু হলুদ দিয়ে দেবো। তারপরে একটু নুন দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো। লাউগুলো দিয়ে আমি একে একে দিই, সব দিয়ে দিয়েছে, দেখেছেন কত লাউ। এগুলো কি ঢাকা দিয়ে দেবো এবারে। লাউগুলো দেখবেন জোরে, আর দেখবেন ওইটুকুনি হয়ে গেছে, যখন খাবার সময় নিয়ে যাব দেখবেন। আমি এবার কি করব, এটা ঢাকা দিয়ে দেবো। এবার রসুন নিয়ে চলে এসেছি, কি করব, এই আদা, সরি এটা আদা, আদা নিয়ে চলে এসেছি। আমি কি করব, এবারে মাংসের মধ্যে দেবো। এই পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা দেব। ঠিক আছে, এবারে আমি আদা দিয়ে দিলাম। তারপরে এবারে রসুন, আমার তো রোজ রান্না করতে হয়, আদা রসুন আমি বেটে রেখে দিই। এই যে রসুন, এবারে রসুন নিয়ে চলে এসেছি, এবারে রসুন দিয়ে দেবো।
আদা রসুন আমার রোজই লাগে। তারপরে একটু হলুদ দিয়ে দেবো, এই যে একটু হলুদ দিয়ে দেবো। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো, না দিলে তো হবে না মাংসের তরকারি, একটু লঙ্কার গুঁড়ো। আর একটু কি করে নুন দিয়ে দেবো, আর একটু হালকা করে চিনি দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেবো, কারণ আমি এটা চিকেনটা করে দেবো। চিকেন দিতে গেলে, একটু চিকেন রান্না করতে গেলে একটু মশলা না দিলে হয়ই না, ভালো হবে না। যে যেটা সেই রকম না করে করলে কি ভালো লাগে বলুন? যেরকম দেখুন মাকে মায়ের জায়গায় রাখতে হয়, মাকে কি উল্টো পাল্টা করা যায়? সেরকম মাংসকে মাংসের মতন করতে হয়। আমার মায়ের কথাটা আগে আসে, কেন বলতো? আমি মাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ মা। আমাকে দেখবেন সব জায়গায়, আমি যেখানেই যাই মায়ের সাথেই যাই, মাকে নিয়ে বেশি থাকি, মাকেই করি। ও মাকে ভীষণ ভালো লাগে, তাই জন্য মনে হয় আমার এত কিছু, যা কিছু যেটুকুনি যা আছে সব আমার মায়ের জন্য। আপনারাও এরকম আপনার মাকে ভালোবাসবেন। মাকে ভালোবাসলে অন্ধকারেও ভাত পাওয়া যাবে, বুঝেছেন? তা আমার মশলাটা আমি কষতে থাকি ভালো করে। আমার ছেলেরা তো এসছে, আমার রাজা প্রজা গজা ভালো করে না করলে খাবে না, বুঝেছেন? মশলাটা, আমার চিকেন আমি ফ্রিজে সবসময় রেখে দিই, কারণ আমার রাজা প্রজা গজা কখন চলে আসবে, তার জন্য ওরা তো আর মাংস ছাড়া অন্য কিছু খেতে চায় না। আমি তো একটাই পিসি, আমাকে আদরের পিসি আমি ওদের। তা আমি কি করবো, মাংসগুলো ধোয়া হয়ে গেল ভালো করে, আমি এবারে কি করবো, একে একে মাংসগুলো আমার এই মশলা কষার মধ্যে দিয়ে দেবো, বুঝেছেন? কারণ আমার ছেলে পুলেগুলো মাংসাশী প্রাণী, মাংস ছাড়া ওরা কিছু খেতে পারে না। বাড়িতে মায়ের কাছে যা পাই খেয়ে নেয়, পিসিমণির কাছে আসে। পরীক্ষা তো হচ্ছে, এখনো হয়নি, তাই পাগল করছে, সব চলে আসছে, বুঝেছেন? কি করবো বলুন, ছোট ছোট ভাইপো গুলো খালি পিছি পিছি করে পাগল, কি করব? চলে আসে আমার কাছে, খুব ভালোবাসা পায় তো, আমি তো একটাই পিসি না। আর আমার দুটো ভাইপো খুব আদরের, খুব ভালোবাসি। আমার রাজাকে তো দেখেছেন, প্রথম থেকেই আমার রাজা ভিডিওতে থাকে। ঠিক আছে, আমি এটা কষতে থাকি। দিয়ে দিয়েছি, আমি কি করবো, এর উপরে ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম গুলো এখন দিচ্ছি কেন, কষতে কষতে এই মাংস কষা হবে, এটা এটা সাথে সাথে নরম জিনিস, একদম নরমের মতন তুলতুলে হয়ে যাবে। এটা হোক, গুলো আমি সেদ্ধ করে রেখেছি, এবারে লাউয়ের মধ্যে দিয়ে দেবো। আর এর উপরে আমি কি করবো, চিংড়িগুলো দিয়ে দেবো, দেখেছেন? এগুলো সব লাউটা দেখেছেন কিরকম হয়ে গেছে অল্প, এবার দিয়ে আমি এটা ঢেকে দেবো। এটা হতে থাকুক, আর এদিকে মাংসটা হচ্ছে, দেখেছেন? মাংসটা কষা কষা হচ্ছে। শীতকালে বাইরে কিরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর দেখেছেন আমি কি করছি এখানে, মাংস কষা। দেখেছেন এই যে মাংসগুলো, দেখেছেন আমার মাংস, দেখুন আমার, দেখেছেন? মাংস কষা হচ্ছে, মাংসটা কষা হোক। আমার আলু দিয়ে মাংস কষা হয়ে গেছে, দেখেছেন? আমার রাজা প্রজা খাবে লাল লাল মাংস কষা, দেখেছেন? হয়েছে লাল লাল মাংস, বড় বড় মাংস। এবার আমি কি করবো, এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে আমি এটা ঢেকে দেবো। হয়ে গেল আমার চিকেন, বুঝেছেন? কেমন হলো দেখেন, কালারটা লাল লাল হয়েছে তো। আমার আমার সৌমদীপ বলবে, পিসি লাল লাল কষা কষা, ও দেখেই বসবে এক্ষুনি, চলে আয় তাড়াতাড়ি, লাল লাল মাংস হয়েছে, খেতে আসে। এটা এখানে হচ্ছে, আমি এটা এখানে ঢেকে দেবো। আর এখানে দেখুন আমার লাউ চিংড়িটা, বুঝেছেন? লাউ চিংড়ির কি অবস্থা দেখুন, একবার ঢেকে রেখেছি, দেখুন লাউ একদম, লাউ চিংড়ি একেবারে বসকে গেছে, আরো আরো শুকাবে,
ঠিক আছে, এটা হোক। আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে, আলু দিয়ে দিয়েছি, সব একসাথে দেখে ভর্তি হয়ে গেছে। এটা এইরকম হয়ে গেছে। আবার যখন জলটা আরো শুকিয়ে যাবে না, তখন আরো অর্ধেক নেমে যাবে। কিছু রান্না বান্না করে নিয়ে বসে পড়েছি। রান্না কি করে করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে দেখুন, এখানে রাজা, এখানে প্রজা, এখানে গজা, আর এখানে বাবা মা সব আজকে আমরা একসাথে বসে পড়েছি। এবারে আমরা সবাই মিলে খাবার দেখেছেন এখানে রান্না হয়েছে কিরকম, একদম লাল লাল তরকারি। আমাদের সৌমদীপ দেখছে যে না ঠিক আছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের লাউ দিয়ে চিংড়ি মাছ। এবারে আমি সবাইকে ভাত দিয়ে দিই। আমার রাজাটাকে আগে দিই, সবচেয়ে কুঁচো তো, সবচেয়ে ছোট। আদি নাও, খাও। ছোট্ট ছোট্ট সব এসছে, ছেলে পুলে গুলো খেতে থাক, পরে দিচ্ছি। রুটি করতাম, রুটি নাহলে পরোটা কিছু একটা করতাম, কিন্তু অনেক দেরি হয়ে যায়। আমাদের ব্যাপারটা আলাদা, আমরা দেরি টেরি করে খাই। আমার দাদার ছেলে পুলেগুলো তো ছোট্ট না, ওদের একটু অসুবিধা হবে। বাবা খেয়ে নেয় রোজ, আজকে একটু আমি তাও তাড়াতাড়ি হয়েছে, অনেকদিন 1টা 1:30 বেজে যায়, বাবারা খেয়ে নেয় আগে। বাবা মা আজকে সবাই একসাথে বসে পড়েছে। হয়ে গেল ভাতটা, এখানে থাক। লাউ খাবি তো? হ্যাঁ, লাউয়ের তরকারি একটুখানি খাবে বাবা? একটুখানি খেয়ে দেখো, খেয়ে দেখতে আসো। সব রকম একটুখানি একটুখানি খাও, খেতে হয়। এটা চিংড়ি মাছ তো, দেখ সায়নদীপ সব খাবে, ও খুব ভালো খায় জানিস এগুলো, মাছ মাংস। কেন তুলে নেবে, খাক না একটুখানি, একটুখানি তো খেতে হয়। খাও না, আর আর খাবে তুমি? বাবা একটু খাবে শোনা? দেখেছো এরকম করতে আছে বাবা, বলো। খাও। চলো, একটুখানি সব কিছু জিনিস একটু একটু খেতে হয় জানিস, নাহলে হবে না। বাবাকে একটু লাউ দিই, লাউ খেলে কোনো অসুবিধা হয় না। খাও, খাও লাউ। গরম গরম ভাত আর লাউ চিংড়ি, দারুণ। আচ্ছা, কোথায় গেল? আমি কিন্তু গরম গরম খাচ্ছি। তুমি কিন্তু গরম গরম খাচ্ছ, কোথায় তোমায় দেবো বাবা? হেবি ভালো, খেতে থাকো। বল লাউ চিংড়ি বাবা, কথার জবাব দে। আলু খাস তো বাবু তুই? না না, তুই একটা ঠ্যাং, ওই একটা ঠ্যাং খা। হাত খাওয়া হাতে লাগবে। তুই আলু খাবি তো? তুই আলু খাস না? ছোট ছোট হাত দিবি না, মারবো। হাত একদম দিবি না, চুপ করে বসে থাক। একদম চুপ করে বসে থাকবি। দেখেছেন এই যে রাজা, আমার প্রথম থেকে ভিডিওতে ছিল না, রাজা প্রথম থেকে যখন ভিডিও শুরু হয়েছে, ওরা তো তখন আসতো না। রাজা প্রথম যেদিন থেকে ভিডিও হয়েছে আমার রাজা ছিল, তারপর গজাগুলো সব এসছে পরে। আমার ছেলে খাচ্ছে, আমার ছেলের খাওয়ার কোনো আওয়াজ নেই, চুপচাপ সবাই, এরা ভীষণ চুপচাপ। চুপচাপ করে খেয়ে নাও, মাখিয়ে মাখিয়ে ভাতগুলো খাও। এই তো বাবা, তুমি খেয়ে দেখো আগে, ওখানে ওখানে ওইটা ওইটা যেটুকু দিয়েছি সেগুলো মাখিয়ে খাও, ঠিক আছে? খাও। আমার সৌমদেব একটু খেতে ভালোবাসে মাংস টাংস বেশি। আমার সোনার ছেলে একদম খুব ভালো, আমার বড়দার ছেলে।
আর এটা আমার ছোট যাচ্ছে না, ওইটা আমার বর্দা। এটা আমার পোলা, জানেন তো, এটা এটা হচ্ছে আমার পোলা। বাবা, আগুনের গোলা। আর এটা হচ্ছে আমার মেয়ে আর মা। এটা আমার সোনা, আমার খুব ভালো। ঝোল দাও, ঝোল দাও, ঝোল। সৌমদীপ, সৌমদীপ তো নাড়তেই পারছে না। খেতে থাকো বাবু। একটু এটা করে দে বাবা, একটু এটা করে দে। গোটা রাখ, ওগুলো পরে একটু, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে দেখি সব। একটু লাউ দেবো মা? না, অনেক দেখলে তো লাউটা করলাম, দেখেছেন কত লাউ কোথায় চলে গেল। একটা এই ডাব্বা মারা লাউ দেখেছেন, কালকে কিনে নিয়ে আসলাম, আপনাদের তো দেখালাম। 3টে লাউ কিনেছি, একটা ডাব্বা মারা লাউ, দেখেছেন কত হলো। আর এই দেখুন, এবার এইটা আপনাদের দাদা আর আমি খাবো, ব্যাস অর্ধেক হয়ে যাবে। এবার কালকে দুপুরে খাবো, আবার রাতে রান্না। কি দেবো বাবা? আমার ছেলে এখন লাউ চিংড়ি খাচ্ছে, ও সব খায়, কোনো অসুবিধা নেই। রাজাকে দেবো, দাঁড়া রাজা। এই তো খা খা। আমার তো কালকে কিছু করবো। জ্যান্ত জ্যান্ত কই মাছ আছে, জ্যান্ত কই মাছ একদম। তোরা খাস না তো এইসব মাছ? কই মাছ, কই মাছ জ্যান্ত দেখাবো, হাড়ির মধ্যে রেখে দিয়েছি, জানিস বাবা? আছে না ফ্রিজে, হাড়ির মধ্যে বাবা। বাইরে আছে এই ফ্রিজে না, দূর বাবা, এদের কাছে খালি বলছি ফ্রিজে, হাড়িতে হাড়িতে রেখেছি, হাড়িতে জ্যান্ত মাছ একদম। হাড়ির মধ্যে দেখাবো, দাঁড়া। জানতে থাকবেই। হ্যাঁ উমা, কই মাছ মুড়ি খেতে দিয়েছি, মানে একদম সুন্দর করে রয়েছে। যেগুলোর মুখ অনেক বড় হয়। হ্যাঁ, যেগুলো মুখ বড় হয়। তুমি খাও খাও খাও, শোনা ছেলে, বাবা কি গরম গা গুলো রে, শোনা ছেলে, তুমি খাও, মাখি মাখি খাও। সমদে খুব ঝাল হয়েছে, ঠিক আছে, ভালো লাগছে তো। আলু খাও না একদম, বেশি করে খা 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 খা। আর রাজাগুলো খাচ্ছে, দেখেছেন, মাংসের তরকারি হলে আর কোনো ব্যাপার নেই, যে যার মতো সব দেখছেন। এই দেখেছেন, এই আমার বর্দার ছেলে দেখুন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এই আমার ছেলে দেখুন, সব মাংস ঝাপাঝাপ করে খাওয়া যাচ্ছে। এটা কিন্তু কেউ খেলো না, আমার ছেলে খেয়েছে একটু। তা আমার মা এখনো লাউ দিয়ে খাচ্ছে, আমার মা খুব লাউ চিংড়ি ভালোবাসে, তো খেয়ে যাচ্ছে। আমার বাবার খাওয়া হতে চললো। ভালো হয়েছে বাবার রান্না? খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, বাবার রান্না ভালো লেগেছে। আমার রাজা ভালো লেগেছে, ভালো হয়েছে রাজা। ভালো জিনিস ভালোই তো হবে, ভালো রান্না। রান্না করলাম, তারপরে খেলাম। সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। সুন্দর খাচ্ছি, খুব সুন্দর খাচ্ছে সবই ভালো। আমার মা খুব সুন্দর খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া হলো, সবাইকে দিলাম, সবাই খাচ্ছে, খুব ভালো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।